গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর গ্রামে পুলিশের গাড়িতে আগুন, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ বলছে। কারা হামলা করেছে জানতে চাইলে গোপালগঞ্জ থানার ওসি সাজেদুর রহমান জানান, ছাত্রলীগ এই হামলার সাথে জড়িত। তবে ভুক্তভোগী একজন পুলিশ কর্মকর্তা বলছেন, হামলার সাথে কারা জড়িত সে বিষয়ে নিশ্চিত নন তারা। সামান্য একটু রাস্তা থেকে ভেতরে যাওয়ার ওইখানে দেখি অনেক লোকজন জড়ো হয়েছে। তো ওই লোকজন জড়ো হওয়ার কারণে স্যার জিজ্ঞেস করছে যে আপনারা এখানে কি জন্য আসছেন। পরে স্যারকে বলছে যে আমরা এখানে একটা খেলার টিম ছিল, এই কারণে এখানে লোকজন আসছে। পরে বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের একজনের সাথে একটু কথা বলি। তো যখন এই কথা বলছে তখন ওনারা বলছে যে আপনি আমাকে ধরলেন কেন। পরে এই কথা বলে ওরা পেছন থেকে যারা ছিল ওরা একসাথে চলে আসে আমাদের উপর এরকম আঘাত করে। না, ওরা আসলে কিভাবে বা কি বিষয়ে আসে এরকম কোনো কিছু না, ওরা সরাসরি আমাদের উপরে আঘাত করছে আইসা। তিনি বলছিলেন, সকাল 10:45টার দিকে 40-50 জন একত্রিত হয়ে পুলিশের গাড়ির উপরে আক্রমণ করে। 1 জুলাই থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা দেশের বিভিন্ন জেলায় সফর করছিলেন। সেই কর্মসূচির অংশ হিসেবে বুধবার গোপালগঞ্জে সমাবেশ করার কথা জানিয়েছিলেন তারা।